হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। দেখো, আমার কিন্তু ঘুম হয়নি, আমি রাত 3টের সময় ঘুমিয়েছি। কেন একটা টেনশান ফিল করছিল যে কি হবে কি না হবে, তাই এই কারণে। তো সকাল হয়ে গেছিলো, আমি রেডি হয়ে চলে গেছি আমার গন্তব্যস্থলে। তো আমার সাথে আমার ওই ভাসুর বা ওই দাদা গেছিলো আমাকে দিয়ে আসতে, যেহেতু আমি কখনো একা একা যাইনি, তাই আমাকে দিয়ে আসতে গেছিলো। তো আমরা একটু আগেই পৌঁছে গেছি। দাদা আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর দাদার শরীরটা ভালো না, হাতটা কেটে গেছে। তো তাও দাদা এসছে আমার সাথে। তো দাদা, আমি সামনে বসেছিলাম। আর এদিকে দেখো, আমি চারিদিকটা তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি একটু আগে পৌঁছে গেছি, যার কারণে তখন ভিতরে যাওয়ার কোনো পারমিশন ছিল না, 9:30টার আগে ঢুকতে দেবে না। তাই আমি আগে পৌঁছে গেছি দেখে আমি বাইরে বসে আছি। তো যথারীতি টাইম হওয়ার জন্য বসে আছি। আর এদিকে আমার দাদা বলছে, চলো একটু চা খেয়ে আসবে, তুমি তো ঢুকতে পারবে না, পরে বেরোতে পারবে না, তো আগে একটু চলো চা খেয়ে আসবে। তা বাড়িতে চা খেয়ে এসেছিলাম। দাদা আবার বলছে, এতক্ষণ থাকবে, কিছু খাওনি, তাহলে আবার একটু চা বিস্কুট খেয়ে আসলাম। আর দাদা একটা কেক কিনে দিয়েছিল, যে এতক্ষণ। আর এই দেখো, ভেতরে পৌঁছে গিয়ে আমি চারিদিকটা দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু আমি একা না, আরও কতজন ছিল। তো যাই হোক, পরীক্ষাটা যাই হোক হয়ে গেছে। তারপরে আমি বেরিয়ে পড়েছি। এবার আমি চলে যাচ্ছি, বেরিয়ে আসছি, আর রাস্তা দিয়ে হাঁটছি। দেখো কি চারিদিকটা কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ লাগছে। তারপর চারিদিকটা আমি তোমাদের একটু শেয়ার করলাম, যে দেখো কীরকম লাগছে কলকাতা শহর। আমি তো কখনো আগে যাইনি একা একা, এই ফার্স্ট টাইম আমি একা একাই গেছি। তারপরে বাসে উঠে পড়লাম, আমি বরানগর যাব দেখে। এবার বাসে তো প্রচুর ভিড়, মানে এত 4 লেনের রাস্তা, চারিদিকে এত কিছু থেকে একটু অন্যরকমই। সবসময় নর্মাল রাস্তাঘাট দিয়ে আমি হাঁটাচলা করি, সেখান থেকে যদি এরকম একটা গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে পড়ি, তো কীরকম একটা মনের মধ্যে হয় বলো। আর এই যে তারপরে আমি চলে গেলাম, এর মধ্যে আমি মাঝখানে কিন্তু দাদা বাড়ি চলে গেছি। গিয়ে খেয়ে আমি আবার মেট্রো স্টেশনে, নোয়াপাড়া মেট্রো স্টেশনে চলে এসেছি। দেখো, টিকিট কেটে আবার আমি কী বলে, সিঁড়ি দিয়ে ওপরে চলে গেছি। এবার স্টেশনে চলে এসেছি। দেখো, স্টেশনটা ফাঁকা, লোকজন সেরকম নেই মেট্রো স্টেশনে, তো চারিদিকটা ফাঁকা। আমি একটু ভিডিও করছি। আর দেখো চারদিকটা, বাড়ি আসার জন্য কিন্তু আমি স্টেশনে চলে এসেছি। আমি দাদার বাড়িতে আর বেশিক্ষণ সময় নেই, জাস্ট খেয়েই চলে এসেছি, যে কারণ তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। এখন আমি এখান থেকে মনে হয় 2:30 কি 3টে ট্রেনটা ধরেছিলাম মেট্রো স্টেশন থেকে। তারপরে দমদম মেট্রোতে আমি উঠবো। এবার মেট্রো থেকে ওঠার পরে দমদমে আমি নেমে পড়লাম। দমদম থেকে আবার আমি ট্রেন ধরে কৃষ্ণনগর আসলাম। এরকম তো আমি এখন কিন্তু মেট্রোর ভিতরেই বসে আছি। চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তারপরে দেখো এবার নেমে পড়লাম মেট্রো স্টেশনে। এইবার স্টেশন থেকে চলে যাবো দমদম স্টেশন। যাই হোক, এবার টিকিটটা জমা দিয়ে বেরিয়ে আসতে হবে আমাদের। এবার ব্রিজটা পার হয়ে নিলাম, দমদম স্টেশনের ব্রিজটা পার হয়ে আমি ওপারে চলে গেলাম 1 নম্বরে। এখান থেকে আমি কৃষ্ণনগর লোকাল পেয়ে গেছিলাম, একটু বসেছিলাম, তারপরে আমি কৃষ্ণনগর লোকাল পেয়ে গেছিলাম। কৃষ্ণনগর এসে বসে রইলাম। তারপরে